ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাকিস্তান ও আফগানিস্তান দুটোই মুসলিম দেশ। তারপরও আফগানরা পাকিস্তানে, আবার পাকিস্তানিরা আফগানিস্তানে অ্যাটাক করছে কেন? এটি কি আসলেই পিওর শরিয়া রাষ্ট্র স্থাপনের মিশন, নাকি আড়ালে অন্য কোনো খেলা চলছে? পাকিস্তান ও আফগানিস্তানের ক্যাচালের ইতিহাস দীর্ঘ, তবে সাম্প্রতিক গ্যাঞ্জাম তীব্র হয়েছে গত কয়েক মাস ধরে। তালেবান সরকারকে পাকিস্তান বলেছিল তারা যেন টিটিপিকে আশ্রয় না দেয়। তালেবান সেই কূটনৈতিক বার্তা উপেক্ষা করে আফগানিস্তানের মাটিতে টিটিপিকে আশ্রয়, প্রশিক্ষণ এবং অস্ত্র সাপ্লাই দেয়। এখানে উল্লেখ্য যে টিটিপি পাকিস্তানের একটি ধর্মীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পাকিস্তান আর্ম ফোর্সেস অ্যান্ড ইন্টেলিজেন্স প্রদত্ত ডকুমেন্ট থেকে জানা যায় যে বেশ কয়েক বছর ধরে টিটিপিকে অর্থ, অস্ত্র ও গোয়েন্দা সাহায্য দিচ্ছে ভারত। ইন্ডিয়ান স্পাই কুলভূষণ যাদব পাকিস্তানি ইন্টেলিজেন্সের কাছে একাধিক স্টেটমেন্টে এই কথা স্বীকার করেন, এবং বেশ কিছু প্রামাণিক দলিল থেকে প্রমাণ হয় যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র আসলেই পাকিস্তানি টিটিপি এবং বালুচ লিবারেশন আর্মিকে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। উদ্দেশ্য পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করা। উল্লেখিত দুটি গ্রুপই আদর্শিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। টিটিপি মূলত চলে ধর্মের নামে, অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মির আদর্শ কমিউনিজম। যেহেতু এই দুটি গোষ্ঠীর উদ্দেশ্য পাকিস্তানকে ভাঙা, সেহেতু পাকিস্তান সরকার ও মিলিটারি এদেরকে জাতীয় শত্রু হিসেবে গণ্য করে। টিটিপির ভাষ্যমতে তারা পাকিস্তানের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করছে, কিন্তু পাকিস্তানে কাউকে নামাজ পড়তে বাধা দেওয়া হয় না, কোনো মসজিদ মাদ্রাসা বন্ধ করা বা ভেঙে ফেলা হয়নি, মুসলিমদের উপর কোনো নির্যাতন হয় না, গরুর মাংস খাওয়া বা আজান দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো অত্যাচার করা হয় না। তবুও টিটিপির এই কথিত ধর্মযুদ্ধের পক্ষে উপমহাদেশের অনেক মুসলিম সমর্থন দেয়। অজুহাত হিসেবে দেখানো হয় যে পাকিস্তান সরকার ও আর্ম ফোর্সেস আমেরিকার সাথে ঘনিষ্ঠ। এই অজুহাতে কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ধর্মযুদ্ধ জায়েজ হলে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, বাহরাইন সহ প্রায় সকল মুসলিম দেশকেই ভেঙে দেওয়া উচিত, কারণ এই দেশগুলো আমেরিকার হয়ে ইয়েমেনে আক্রমণ করে কয়েক লাখ মুসলিমকে হত্যা করেছে। আরও একটি কারণ দেখানো হয় যে 2001 সালে পাকিস্তান রাস্তা না দিলে আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করতে পারত না। বাস্তবতা হল তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ম্যাক্সিমাম ট্রাই করেছিলেন যেন অ্যাটাকটা পাকিস্তানের ভিতর দিয়ে না হয়। তখন ইউএস গভর্নমেন্ট পাকিস্তানকে গুড়িয়ে হলেও আফগানিস্তানে হামলার হুমকি দিয়েছিল। অথচ তাজিকিস্তান থেকেও আমেরিকান মিশন পরিচালিত হয়েছিল, কিন্তু তাজিকদের বিরুদ্ধে টিটিপি কোনো অ্যাটাক চালায়নি। আরও মজার বিষয় হল টিটিপি পাকিস্তানি গোষ্ঠী, কিন্তু লড়াই করছে আফগানিস্তানের হয়ে। যাই হোক, অ্যাবসার্ড এই বাহানায় পাকিস্তানের অভ্যন্তরে অসংখ্য হামলা চালায় টিটিপি এবং তাদের পূর্বসূরি গোষ্ঠীগুলো। এসব হামলায় এ পর্যন্ত প্রায় 1 লাখ নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। 60 থেকে 65 বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে, যার 80%ই সাধারণ মুসলিম জনগণের সম্পদ। টিটিপি 2014 সালে পেশাওয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলা করে 132 জন বাচ্চাকে হত্যা করে। বর্তমানে এই ধরনের অ্যাটাক পাকিস্তানি সীমান্তবর্তী এলাকায় বেশি হচ্ছে। পুলিশ, ফ্রন্টিয়ার কোর এবং আর্মির উপর পুনরায় রেগুলার অ্যাটাক স্টার্ট করা হয় 2023-এর শুরু থেকে। পাকিস্তান সরকার তালেবানের সাথে কয়েক দফা আলোচনার চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে দেশটির জনগণ, রাজনৈতিক মহল এবং আর্ম ফোর্সেস আফগানিস্তানের অভ্যন্তরে টিটিপির আস্তানায় ক্রস বর্ডার অ্যাটাকের সিদ্ধান্ত নেয়। পাল্টা হামলা শুরু করে তারা। এভাবেই চলছিল, কিন্তু 2025 সালে এসে এই অ্যাটাক বাড়তে থাকে। বিশেষ করে 4 দিনের পাক ভারত যুদ্ধের পর তা ব্যাপক আকার ধারণ করে। মানে ভারত হেরে যাওয়ার পর থেকে টিটিপি পাকিস্তানের উপর অ্যাটাক বাড়িয়ে দেয়। ওদিকে ভারতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে থাকে তালেবান। বিষয়টি পাকিস্তানকে আরও খেপিয়ে তোলে। গত 2 মাসে টিটিপি পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে কয়েক ডজন প্যারামিলিটারি এবং সেনা সদস্যকে শহীদ করে। সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তান, বাজাউর, বালুচিস্তানে কয়েকটি পয়েন্ট হয়ে পাকিস্তানের ভিতরে ঢোকার চেষ্টা করে তারা। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়। পাকিস্তানি বর্ডার প্রোটেকশন ফোর্স, ফ্রন্টিয়ার কোর, সেনাবাহিনী এবং পুলিশের অনেক সদস্য শহীদ হন। প্রতিশোধ নেওয়ার জন্য আফগানিস্তানে অবস্থিত টিটিপি ক্যাম্পে হামলা চালায় পাকিস্তান। 6 থেকে 7টি এয়ার স্ট্রাইক করা হয়। এতে অন্তত 100 থেকে 120 জন টিটিপি সদস্য মারা যায়। তারাও প্রতিশোধ নেয়, হামলা চালায় পাকিস্তানি সীমান্ত পোস্টে। প্রায় 2 ডজন পাকিস্তানি সিকিউরিটি মেম্বার শহীদ হন। প্রতিশোধ হিসেবে পাকিস্তান এবার টার্গেট করে টিটিপির প্রধান নুরু আলী মেহসুদকে। 9 অক্টোবর কাবুলে অবস্থিত তার ক্যাম্পে এয়ার স্ট্রাইক করা হয়। আফগান ও পাকিস্তানি সোর্স থেকে জানা যায় যে মেহসুদ সেই অ্যাটাকে মারা গেছে। এতে প্রচণ্ড ক্ষিপ্ত টিটিপি পরের দিন থেকে পাকিস্তানের বর্ডার পোস্টগুলোতে অ্যাটাক শুরু করে। তাদের সাথে যোগ দেয় আফগান মিলিটারি। বিচ্ছিন্ন হলেও সংঘাত ছড়িয়ে পড়ে সীমান্ত জুড়ে। অক্টোবরের 9, 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত টিটিপির হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় আফগান তালেবান। যদিও টিটিপি একটি পাকিস্তানি প্রক্সি গোষ্ঠী, তথাপি তাদের হয়ে রাষ্ট্র আফগানিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে। এই সংঘাতে 200 পাকিস্তানি ও 220 থেকে 230 জন টিটিপি এবং 55 জন আফগান নাগরিক হয়। সংখ্যাও প্রায় একই রকম।
মজার বিষয় হলো নুরু আলী মেহসুদের সংবাদে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া ফেটে পড়ে। কেউ কেউ একে মিথ্যা দাবি করে, আবার কেউ কেউ এর প্রতিশোধ নেওয়া হবে বলে হুমকি দেয়। ইন্ডিয়ান মেইনস্ট্রিম মিডিয়াও একই ধরনের সংবাদ প্রচার করে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কি ইসরায়েল বা ইন্ডিয়া যে তাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ফরজ, নাকি এই যুদ্ধের আড়ালে কোনো খেলা চলছে? পাক আফগানি যুদ্ধ বা সংঘাতের বিষয়টি বুঝতে হলে খানিকটা হিস্ট্রি জানতে হবে। আধুনিক আফগানিস্তানের জন্ম 19 আগস্ট 1919 সালে। তৎকালীন হেড অব দ্য স্টেট ছিলেন আমানুল্লাহ খান। তিনি আফগানিস্তানকে রাজতন্ত্র ঘোষণা করেন। 1947 সালে পাকিস্তান স্বাধীন হলে তিনি এর বিরোধিতা করেন এবং পাকিস্তানকে স্বীকৃতি দেননি। এরপর 1978 সালে ডেমোক্রেটিক রিপাবলিক গঠন করা হয়। তখন আফগানরা সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, কিন্তু পশতুনরা তা মেনে নেয়নি। তারা মুজাহিদিন গঠন করে। ওদিকে উষ্ণ সমুদ্র সীমায় নিরাপদ বন্দর সুবিধার জন্য সোভিয়েত ইউনিয়ন মরিয়াছিল। মার্কিন পুঁজিবাদকে পরাজিত করতে ওয়ার্ম ওয়াটার সি অ্যাক্সেস দরকার ছিল তাদের। সে আশায় তারা আফগানিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দেয়। পাকিস্তান দখল করে বালুচিস্তানের গোয়াদারে সোভিয়েত সিপোর্ট নির্মাণের প্ল্যান করে রেড আর্মি। অস্তিত্ব রক্ষার জন্য পাকিস্তান আর্ম ফোর্সেস আফগান মুজাহিদিনদের সাহায্য দেয়। মুজাহিদিনরা আইএসআইয়ের সাথে মিলে সোভিয়েত এবং আফগান কমিউনিস্ট বাহিনীকে পরাজিত করে। 1992 সালে তাদের নেতৃত্বে ইসলামিক দেশ প্রতিষ্ঠা করা হয়। 2001 সাল পর্যন্ত এই রাষ্ট্রকে পূর্ণ সহযোগিতা করে পাকিস্তান। প্রায় 40 লাখ আফগান রিফিউজিকে আশ্রয় দেয়, খাওয়ায় পড়ায়। আমেরিকার দখলে যাওয়ার পর গঠিত আফগান সরকার আবার শত্রুতা শুরু করে। আমানুল্লাহ খানের অস্বীকৃতি এবং বর্তমান বিরোধের মূল নিহিত আছে ডুরান্ড লাইনে। এটি পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে নির্ধারিত সীমানা। 1893 সালে ব্রিটিশরা পশতুন অধ্যুষিত অঞ্চলকে দুই ভাগে ভাগ করে। এক ভাগ যুক্ত করে পাকিস্তানে, আরেক ভাগ আফগানিস্তানে। এতে করে একই জাতিগোষ্ঠীর মানুষ সীমানার কারণে বিভক্ত হয়ে পড়ে, অনেকটাই উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো। এই অজুহাতে আফগানিস্তান ডুরান্ড লাইনকে সীমানা হিসেবে স্বীকৃতি দেয়নি। সমাধান কি সেটাও বলে না, বরং এই অঞ্চলকে নিজেদের দাবি করে। কিন্তু পাকিস্তান ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসেবে মেনে নিয়েছে। এই সীমান্ত বিরোধ দুই দেশের মাঝে চলমান সংঘাতের সিঙ্গেল মোস্ট রিজন। এ কারণে 1947 সালে তারা জাতিসংঘে পাকিস্তানের সদস্যপদের বিরোধিতা করেছিল। আমানুল্লাহ খান ও পরবর্তী সোভিয়েত সরকার ছিল পিওর সেকুলার। তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এরপর পাকিস্তানি আর্ম ফোর্সেসের সর্বাত্মক সাহায্যে মুজাহিদিনরা তাদের দেশ থেকে সোভিয়েত রেড আর্মিকে বিতাড়িত করে। 2001 সালের মার্কিন আগ্রাসনের সময় তালেবানের টপ লিডারদের সেফ করে পাকিস্তান। আইএসআই তালেবানের শীর্ষ নেতাদের আফগানিস্তান থেকে বের করে এনে পাকিস্তানের গোপন জায়গায় আশ্রয় দেয়। এখান থেকেই মার্কিন বাহিনীর বিরুদ্ধে অপারেশনে নেতৃত্ব দেয় তারা। অবশেষে 30 আগস্ট 2021 সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগ করলে তালেবান পুনরায় ক্ষমতায় আসে। তারা এবার প্রথম যুদ্ধটাই শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে। এই যুদ্ধের ক্লিয়ার কোনো কারণ দেখায়নি তারা। কাবুলের দাবি পাকিস্তান তাদের উপর আক্রমণ করেছে, তবে বাস্তবতা হলো পাকিস্তান টিটিপির হামলার জবাব দিয়েছে। ইসলামাবাদ থেকে কাবুলকে রিকোয়েস্ট করা হয় তারা যেন টিটিপিকে আশ্রয় না দেয়, কিন্তু কাবুল ঘৃণা ভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। আর এই বিষয়টি খেপিয়ে তোলে পাকিস্তানিদের। রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে পাকিস্তান শুরু করে অ্যাকশন। তালেবান ক্ষমতা দখলের পর থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত টিটিপি বেশ চুপচাপ ছিল। এর মাঝে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা টিটিপিকে দিয়ে তালেবানকে হাত করে। কাবুলকে স্বপ্ন দেখায় যে তারা পাকিস্তানকে ভাঙতে সাহায্য করবে। বালুচিস্তান সহ বড় একটি অংশ আফগানিস্তানের ভাগে দেয়া হবে যেন কাবুল ডিরেক্ট সমুদ্রবন্দর পায়। এই স্বপ্নের ফাঁদে পড়ে তালেবান। তারা টিটিপিকে সর্বাত্মক সাহায্য করতে থাকে। ইন্ডিয়া ও তালেবানের সাহায্যে টিটিপি আবারও শক্তিশালী হয়। পাকিস্তানের উপর একের পর এক হামলা চালাতে থাকে। কয়েকশো পাকিস্তানি সিকিউরিটি মেম্বারকে করে কনফিডেন্স বেড়ে যায় তাদের। আর এই বিপদ মোকাবেলা করার জন্য পাল্টা অ্যাকশন শুরু করে পাকিস্তান। পাকিস্তান ও আফগানিস্তানের এই যুদ্ধ মোটেই কোনো ধর্মযুদ্ধ না। এটি পিওরলি গেম অফ টেরিটরি। আফগানিস্তান চায় ভূখণ্ড, টিটিপি চায় তার প্রভু দিল্লির খুশি। আর দিল্লি পাকিস্তান ভেঙে অখণ্ড ভারত বাস্তবায়ন করতে চায়। কারণ যদি পাকিস্তান না থাকে তাহলে দক্ষিণ এশিয়ার বাকি দুটি মুসলিম দেশকে গিলে ফেলা সময়ের ব্যাপার মাত্র। তাই ঘরের শত্রু বিভীষণ তৈরি করে সংঘাত চালু করে দিয়েছে। পাকিস্তান ভেঙে গেলে মুসলিমদের কাছে আর কোনো পরমাণু অস্ত্র থাকবে না। সো এই গেমে জড়িত। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আফগানরা তো মুসলিম, তারা ভারতের ফাঁদে পা দিবে কেন? ওয়েল, 1947 সালের আগে থেকেই ভারতের হিন্দু নেতারা আফগানিস্তানের সাথে গোপন কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। যখন যে গোষ্ঠী ক্ষমতায় ছিল তখন তাদের সাথেই ঘনিষ্ঠতা করে। তারাও সহজেই দিল্লিকে বন্ধু হিসেবে নেয়। এর কারণ আফগানরা কোনো কারণ ছাড়াই পাকিস্তানিদের দেখতে পারে না। এটি সিম্পলি জাতিগত।
যদি তাই না হতো তাহলে এক মুসলিম আরেক মুসলিমের উপর হাতে অ্যাটাক চালাতো না। এতই যদি ধর্ম ইস্যু হতো তাহলে টিটিপি কেন ইরানে আক্রমণ করে না? তারা তো শিয়া। কেন তারা আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যে যায় না? এসব দেশে পৃথিবীর সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। কিন্তু এতে টিটিপির কোনো মাথা ব্যথা নেই। বরং কাতারের দোহায় তালেবানের অফিস, আর দুবাইতে টিটিপির স্লিপার সেল। চূড়ান্ত মুসলিম দেশই ভারতের সাথে তালেবানের পিতলা খাতির। বাই দ্য ওয়ে, কুলভূষণ যাদব প্রমাণ করে দিয়েছেন যে টিটিপির জন্ম থেকে আজ পর্যন্ত সবকিছু ভারতের অবদান। 2014 সালে 132 জন মাসুম বাচ্চাকে হত্যা করে টিটিপি। এটাও প্রমাণ করে তারা মুসলিম বিদ্বেষী শক্তির হাতিয়ার। আমি পাকিস্তান বা আফগানিস্তান কারো পক্ষেই বলছি না। ইনফ্যাক্ট কোনো মুসলিমের উপর আক্রমণের পক্ষে না আমি। কিন্তু আমি তাদের বিপক্ষে যারা ইসলামের নামে ইবলিশের মিশন বাস্তবায়ন করছে। এ পর্যন্ত টিটিপি যা করেছে তা 100% ইসলাম বিরোধী কাজ। মুসলিম হত্যাকারী ডান্ডিয়ার সাথে যার পিতলা খাতির সে ইসলামের সেবক হতে পারে না, কোনোভাবেই না। ব্যক্তিগতভাবে আমি পাকিস্তান আর্মি চিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের পলিসির ঘোরতর বিরোধী। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তার লুটেরা পরিবারের বিরুদ্ধে বহুবার লিখেছি। এরা ছোট লোক, চোর। কিন্তু তাই বলে টিটিপির মতো ইবলিশি বাহিনীকে চিনতে আমার ভুল হয়নি। এখন আপনি আমাকে গালি দিতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, কিন্তু নিউট্রাল মাইন্ডে বিচার বিশ্লেষণ করে আমি পেয়েছি যে আফগানরা ঠিক ইসলামের পথে নেই। কোনো এক অদৃশ্য কারণে এখন তারা ইবলিশি শক্তির মিত্র। অথচ এই তালেবানের হয়ে কথা বলার কারণে অনেকেই আমাকে তিরস্কার করেছে। তবে আমি আশা করি সত্য ইনশাল্লাহ সঠিক সময়ে উন্মোচিত হবে। মানুষ চিনবে টিটিপি কার জন্ম দেয়া দানব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন।